যুদ্ধের উত্তাপ যখন গাজা ছাড়িয়ে পৌঁছে গেছে লোহিত সাগরে, তখন ইয়েমেন যেন সূচনা করেছে এক নতুন অধ্যায়ের। আকাশে উঠছে ড্রোন, সমুদ্রে চলছে যুদ্ধজাহাজের কড়া টহল। আর এর মাঝে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা জানান, ইয়েমেন ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। সংবাদ মাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোহাম্মদ আল ফারা বলেন, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটি কোনো প্রচারণা বা সংবাদপত্রের রটনা নয়, বরং বাস্তব পদক্ষেপ নিয়ে যা প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত মূল্যবোধে রূপান্তর করবে, ইহুদিবাদী সত্তার উপর চাপ সৃষ্টি করবে এবং জায়নিস্ট যুদ্ধ অপরাধীদের ইতিহাস ও ভবিষ্যৎ বিনষ্ট করবে। তার কথায় ছিল যুদ্ধের আগুনের মতো দৃঢ়তা। তিনি আরও বলেন, আনসারুল্লাহ স্বীকার করে যে জায়নিস্টদের লক্ষ্য একটি একক আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা এবং যে কোনো প্রতিপক্ষকে বাধ্য করা, বরং ঘোষণা করে যে কোনো আগ্রাসনকে চড়া মূল্য দিতে তারা প্রস্তুত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ঘোষণার পেছনে রয়েছে এক দীর্ঘ যুদ্ধের ছায়া। ফিলিস্তিনের গাজায় যখন রক্তের নদী বয়ে যাচ্ছে, তখন ইয়েমেনের উপকূলে চলছে আরেক নিঃশব্দ প্রতিরোধ। লোহিত সাগরের বুকে ইসরায়েলি বা তাদের সহযোগী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি যোদ্ধারা। যেন গাজার প্রতিটি ধ্বংসস্তূপের প্রতিধ্বনি ভেসে যাচ্ছে সমুদ্রের ঢেউয়ে। এই মুহূর্তে বিশ্ব যেন তাকিয়ে আছে ইয়েমেনের দিকেই। একদিকে ধ্বংসস্তূপে ঘেরা গাজা, অন্যদিকে লোহিত সাগরে দুলছে যুদ্ধের ঝড়। আর সেই ঝড়ে ইয়েমেন বলছে, তারা শুধু বাঁচার জন্য নয়, লড়াইয়ের অধিকার নিয়েই দাঁড়িয়েছে। হাওলাদার শামীম, RTV।